ইবনে হাজম জাহিরি রহমতুল্লাহ আলাইহি যে তাকলিদের কথা বললেন, উনিও এইভাবে বলেন না যেভাবে এখন কি বলা হচ্ছে। তাকলিদের প্রসঙ্গটা একটু লম্বা দীর্ঘ, ওটা অন্য মজলিসের বিষয়বস্তু। আজকে যেটা বলতে চেয়েছিলাম, আমল বিল হাদিস। আমল বিল হাদিসের ক্ষেত্রে সুন্নতে রাসূলুল্লাহ এবং সুন্নতে সাহাবা এবং আমলে মুতাওয়ারাস হলো রুজু ইলাল ফকিহ। যেটা সরি হবে, যেটার অর্থাৎ যেটার মধ্যে নকদেরও প্রয়োজন নাই এবং ওটার মর্ম উদ্ধারের জন্য ইজতিহাদেরও কি নেই প্রয়োজন নাই, তাফাক্কুরও প্রয়োজন নাই, ওটা তো আম। কিন্তু যেখানে নকদের বিষয় আছে, যাচ পড়তাল করতে হবে শুদ্ধা শুদ্ধির, মানে এটা সহি না হাসান না জয়ীফ না কোন পর্যায়ের রাওয়ায়াত, এটার বিশ্লেষণের প্রয়োজন হবে এবং এটার মর্ম উদ্ধার করার প্রয়োজন হবে, সেখানে ফকির দিকে কি করতে হবে, রুজু করতে হবে। এটা হলো উম্মতের ধারাবাহিক নিয়ম, চলে আসা অবিচ্ছিন্ন কর্মধারা হলো এটাই। তো আমি বললাম এটার দলিল কি, এক তো হাদিস পড়লাম, আর একটা আমি বলতে চেয়েছিলাম যে ইবনে হাজম জাহিরিকে তাকলিদের খেলাফ দলিল হিসেবে কি করা হয়, ইবনে হাজম জাহিরিকে বা ওনার কথাকে পেশ করা হয়। সে ইবনে হাজম জাহিরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আল ইহকামের মধ্যে উনি আলোচনা করেছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে মুফতি কারা কারা ছিলেন, ফতুয়া কাজ করতেন কে কে, ফতুয়া দেওয়ার কাজ খেদমত আঞ্জাম দিতেন কয়জন সাহাবী, ওটার উনি তালিকা দিয়েছেন এবং তিন ভাগ করেছেন যে কিছু সাহাবী মুকসির বেশি পরিমাণে ফেক ফতুয়ার খেদমত করেছেন, কিছু সাহাবী মুতাওয়াসসিত মাঝারি পর্যায়ের, কিছু সাহাবী মুকিল, এক দুই মাসালাতে কোনো ফতুয়া দিয়েছেন কখনো। এক দুই মাসালাতে ফতুয়া দেওয়া এটা তো আসলে মুফতি বিষয় না, কোনো মুফতি সাহাবী থেকে উনি মাসালা শুনেছেন বলেছেন, সেই হিসাবে ওই লম্বা তালিকা হলো মুকিল্লিন, যারা আসলে ও ফুকাহায়ে সাহাবা মানে ফেক ফতুয়ার খেদমত করানোওয়ালাদের মধ্যে আসবে না, এক দুটা ফতুয়া ওনাদের থেকে বর্ণিত হয়েছে, সেই হিসাবে উনি তালিকা দিয়েছেন। মূল হলো মুকসিরিন এবং মুতাওয়াসসিতিন, বেশি পরিমাণে ফেক ফতুয়ার খেদমত করেছেন এবং মাঝারি পর্যায়ের আপনার ফেক ফতুয়ার খেদমত করেছেন, ফতুয়া মুস্তাফতিদের ফতুয়ার জবাব দিয়েছেন। এই ইনাদের সংখ্যা 30-এর লাগভাগ, 30 বা দুই একজন বেশি হবে এরকম। মানে ইনারা ছিলেন মুফতি সাহেব আর অন্য সাহাবীরা ছিলেন ইনাদেরকে জিজ্ঞেস করে করে কি করতেন, আমল করতেন। এই একই ঐতিহাসিক এই বাস্তবতা, এটা ফতুয়ার মাসালা তো মুতাওয়াতির দলিল, কাতঈ দলিল। যারা বলে যে ফতুয়া কি জিনিস, ফতুয়া নতুন, আসলে ফতুয়া সেই আহাদে রিসালাত থেকে আছে এবং আহাদে সাহাবার মধ্যে কারা ফতুয়া দিতেন, কারা ফতুয়া চাইতেন সব চিহ্নিত। আবার এই বিষয়টাই আপনার এই বাস্তবতারও দলিল যে আমল বিল হাদিস কিভাবে হয়, দিন এবং শরীয়তের আহকামের উপর আমল কিভাবে হয়, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর উপর আমল কিভাবে হয়, এটারও এটা বাস্তবতা যে এই তরিকায় হয়। সাহাবীর দিকে, ফকির দিকে, মুফতির দিকে, মুজতাহিদের দিকে কি করে রুজু করে হয়ে থাকে। এবং কি তরিকায় ওনারা জবাব দিতেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ সুনানে সাঈদ ইবনে মনসুর, শত কিতাব দ্বিতীয় শতাব্দীর এবং তৃতীয় শতাব্দীর প্রথম দিকে শত কিতাব বের হবে, যেগুলোর মধ্যে সাহাবায়ে কেরামের ফতুয়া, তাবিঈন ফতুয়া, তবে তাবিঈনের ফতুয়া সংকলিত হয়েছে। আপনি ওগুলো পড়ে দেখেন। উনি মাসালা বলছেন, দলিল উল্লেখ করছেন না, দলিল উল্লেখ করছেন, কখনো হঠাৎ দলিল উল্লেখ করছেন, আবার দলিল উল্লেখ করছেন না, এমনও আছে। মাসালা দলিল নির্ভর হইতে হবে, কিন্তু সবসময় মাসালা বললে তার দলিলও উল্লেখ করতে হবে, এটা কি না জরুরি না। এটাই ছিল সাহাবায়ে কেরামের আম আমল, আমলে মুতাওয়ারাস। এখন আমল বিল হাদিসের এই মুতাওয়ারাস পদ্ধতিতে যারা কি করছে, আমল বিল হাদিস করছে,
আমি ওদের পদ্ধতিতে অবলম্বন করলামই না, না করে উল্টা তাদেরকে বললাম যে তোমরা হাদিসের উপরে কি করো না, আমল করো না। আমার নব আবিষ্কৃত পদ্ধতি তারা আমল করছে না, সাহাবায়ে কেরাম থেকে চলে আসা পদ্ধতি যেটা সেই পদ্ধতিতে আমল করছে, কিন্তু আমি অভিযোগ করছি তাদের ব্যাপারে, তোহমত দিচ্ছি যে এরা আমল বিল হাদিস করে না, আর সে কারণে আবার লড়াই করছি, হাঙ্গামা করছি, গালমন্দ করছি। তাহলে আমল বিল হাদিসের মাসনুন পদ্ধতি ছাড়লাম, আবার এমনভাবে ছাড়লাম যে এটার দ্বারাই উম্মতের ইজতিহাদ এবং ইত্তেফাকের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। কথা কিছু হয়তো অস্পষ্ট থেকে গেছে, যে কই দেখালেন আপনি তো সাহাবা কেরামের জামানায় এরকম ফকিহ ছিলেন, মুফতি ছিলেন, এটা বললেন, এখন কি আমরা সাহাবীদের মাযহাবের উপর আমল করিনি? বড় একটা প্রশ্ন না, যে সাহাবীদের এই যদি মাযহাব মানতে হয় তো সাহাবীদের মাযহাব কই? সাহাবীদের মাযহাবের উপর কি করো? আমল করো। হানাফি, শাফি, মালিকি এই সমস্ত মাযহাব এগুলো তো পরে কি হয়েছে? আবিষ্কার হয়েছে। হ্যাঁ, মাযহাব মানলে তাহলে আবু বকরের মাযহাব কোথায়, ওমরের মাযহাব কোথায়? বিশাল প্রশ্ন একটা, যে সাহাবায়ে কেরাম তাহলে কোন মাযহাবের উপর আমল করতেন? সাহাবায়ে কেরাম কোন মাযহাবের উপরে আমল করতেন? হ্যাঁ হ্যাঁ, এর উপরও যায়, যেটা উচ্চারণ করতেও ভয় লাগে। সাহাবায়ে কেরাম কোন মাযহাবের উপর আমল করতেন? এটা তোমরা মনে করো যে এদের আবিষ্কার করা সুয়াল, এটা হলো শয়তানের আবিষ্কার করা সুয়াল, এবং এটা শয়তান প্রথমে রাফিজি চিনো, যে শিয়ারা একেবারে ইন্তেহাই দরজার খতরনাক গুমরাহ, বরং যাদের অধিকাংশ হলো একবারে সিরাতে মুস্তাকিমের থেকে বাইরে, কুফরের ইরতিকাব করানোওয়ালা রাফিজি শিয়া, তারা এই প্রশ্ন উঠিয়েছে সর্বপ্রথম। এটা এই যুগের প্রশ্ন না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর একটি কিতাব আছে মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা ফি নকজি কওলি শিআতি ওয়াল কাদারিয়্যা। এই কিতাব উনি ইউসুফ ইবনে মুতাহির আল হিল্লি, এক রাফিজি এই আলেম, ওই রাফিজি আলেমের কিতাব মিনহাজুল কারামা ওয়া ইসবাতুল বিলায়া বা ফি ইসবাতুল বিলায়া, ওই কিতাবের রদে ইবনে তাইমিয়ার এই কিতাব মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা, এই যে কিতাব, এটা 8-9 খণ্ডে কিতাবটা, আগে ছেপেছে 4 খণ্ডে, পরে একটু তারিখ সহ ছেপেছে 8 খণ্ড মনে হয়, নাকি 9 খণ্ড। এই মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা ফি নকজি কওলি শিআতি ওয়াল কাদারিয়্যা, এখানে এই উনি ওই রাফিজি এতরাজ করেছে, সেই এতরাজের জবাব উনি আলোচনা করেছেন। নতুন এডিশনের 3 নম্বর জিল, আপনার 400 মূল আলোচনাটা শুরু হয় 400 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনাটা শুরু হয়েছে, অনেক দূর পর্যন্ত এই আলোচনা গেল। ওই রাফিজি প্রশ্ন করেছে কি, ওয়াদাহাবাল জামিউ মিনহুম ইলাল কাওলি বিল কিয়াস, যে আহলে সুন্নাহ শিয়াদের সাথে আহলে হকের ইখতিলাফের ক্ষেত্রে ওটা শিরোনাম হলো শিয়া সুন্নি ইখতিলাফ। কি শিয়া সুন্নি ইখতিলাফ? তো এখন শিয়ারাও কিন্তু এই পরিভাষা ব্যবহার করে। প্রথমে মেনে নিল যে এরা কিনা সুন্নি না, ওরা কিনা সুন্নি না, শিয়া সুন্নি ইখতিলাফ। অথচ সব জায়গায় শিয়াদের সাথে ইখতিলাফটা খালি সুন্নত বেদাতের ইখতিলাফ না, কোথাও এটা কুফরের পর্যায়ে দাঁড়ায়, ওদের আকীদা কুফরি, এর মোকাবেলা আহলে হকের সহি আকীদা। আর কোথাও এটা বেদাত পর্যায়ে, কুফরি পর্যায়ের বেদাত না, কুফরির থেকে নিচের পর্যায়ের বেদাত, কিন্তু ইখতিলাফটা শিরোনাম হয়ে গেছে কি শিয়া সুন্নি ইখতিলাফ। যেমন হিন্দুস্তানে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বেদাতীদের ইখতিলাফের নাম হয়েছে কি বেরলভী, দেওবন্দি বেরলভী ইখতিলাফ। দেওবন্দি বেরলভী ইখতিলাফ মানে এটা আবার কি জিনিস? মানে দারুল উলুম দেওবন্দের মুরব্বিগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং মাসলাকের তরজমানি করেছেন, তারা মুখপাত্র ছিলেন কিসের? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং মাসলাকের। আর বিভিন্ন ক্ষেত্রে আকীদা এবং অনেক বেদাতের আপনার তাইদ করেছেন সিনার জোরে কে? আহমদ রেজা খান। উনি ছিলেন বেরেলি দুটা, একটা রায় বেরেলি আর একটা বেরেলি, হ্যাঁ বাস বেরেলি। তো রায় বেরেলিতে হলেন সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদ সৈয়দ আহমদ শহীদ বেরেলভী, এটা হলো রায় বেরেলি। আবুল হাসান আলী নদভীর বাড়ি তাকিয়া শাহ আলমুল্লাহ, এটা হলো লখনৌর কাছে রায় বেরেলি।
এই হিসাবে উনি সাইদ আহমদ শহীদ বেরেলভি, মানে রায় বেরেলির দিকে এটার সম্বন্ধ। আর একটা হলো আহমদ রেজা খান বেরেলভি, এটা হলো বেরেলি, এটা লখনৌ থেকে অনেক দূরে। আমরা রায়বেরেলি যাচ্ছিলাম লখনৌ থেকে, বলে আমাদেরকে বাসে বসিয়ে দিয়েছে বেরেলি। এখন ভুল তো হচ্ছিলেই, তো প্রথমে ভাড়া থেকে শুরু, ভাড়া যাচ্ছে আমাদেরকে বলে দেওয়া হয়েছে 2 ঘন্টার মতো হয়তো রাস্তা, মানে স্বাভাবিক যদি যায়, আর এত টাকা ভাড়া। ভাড়া যাচ্ছে ডবল, কয় ডবল। আরে আরে মেয়ে ভাড়া কাহা সে আয় তুমি। পরে অনেকক্ষণ পরে নেকাজ মনে পরে ঝড় হলো যে আমাদের যাবো আমরা রায়বেরেলি, বসেছি বেরেলির গাড়িতে। তো অনেকে কিন্তু এটা খালত করে যে সৈয়দ আহমদ শহীদ বেরেলভি, ওটা আহমদ রেজা খান বেরেলভি, 2 বেরেলভি নিষ্পত ভিন্ন ভিন্ন, একটা রায়বেরেলির আর একটা হলো বেরেলির। তো এখন ওই আহমদ রেজা খান বেরেলভি সে বেদাতের তায়েদ করেছে, বিভিন্ন শিরকের তায়েদ করেছে, ওটার মোকাবেলা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ওলামায়ে দেওবন্দ বিশেষভাবে, আর ওলামায়ে কেরামও ছিলেন। তো এখন আওয়ামের কাছে ওটার নাম হয়ে গেছে দেওবন্দি সুন্নি, দেওবন্দি বেরেলভি, দেওবন্দি বেরেলভি। আসলে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলুল বিদআত ওয়াল ফুরকা এক। তো ওরা বলে ওই শিরি বলছে তোমরা সুন্নিরা তো কিয়াসকে হুজ্জত মনে করো। وذهب الجميع منهم إلى القول بالقياس والأخذ بالرأي فأدخلوا في دين الله ما ليس منه وحرفوا أحكام الشريعة وأحدثوا مذاهب 4 لم تكن في زمن النبي صلى الله عليه وسلم ولا زمن صحابته। তোমরা 4 মাযহাব আবিষ্কার করেছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 4 মাযহাব ছিল না, সাহাবার জামানায় 4 মাযহাব ছিল না। ওয়া আহমালু আকাবিলি সাহাবা, আকাবিল সাহাবা, সাহাবীদের আকওয়াল ফতোয়া তোমরা ছেড়ে দিয়েছো। মান্নাহুম নাসু আলা তারকিল কিয়াস, অথচ সাহাবায়ে কেরাম বলেছে কিয়াস ছাড়ো, এবং সাহাবায়ে কেরাম নাকি বলেছেন আউয়ালু মান কাসা ইবলিস, সর্বপ্রথম কিয়াস করেছে কি কে? ইবলিস। ইবলিস কিয়াস করেছে। হ্যাঁ, এই কথা, এই ধোঁকা কত। ইমাম আবু হানিফা একজন বলেছিল যে কিয়াসটি ইবলিসে করেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইবলিসে কিয়াস করেছে আল্লাহর হুকুম রদ করার জন্য, আল্লাহর হুকুমের বিপরীতে যুক্তি দাঁড় করিয়েছে কে? ইবলিস। আর যে কিয়াস শরীয়তের দলিল, সেই কিয়াস হলো এই মাসালাতে স্পষ্টভাবে কোনো আয়াত হাদিসে এটার বিধান পাওয়া যাচ্ছে না, বাকি আমরা এই ধরনের মাসালাতে কোরআন হাদিসের কি বিধান এটা তালাশ করে তারপর বুঝবো হ্যাঁ এখানে তাহলে এরকম বিধান হবে। তাহলে আল্লাহ রাসূলের বিধান খোঁজ করার জন্য কিয়াস, এটা হলো শরীয়তের দলিল। এটার শর্ত শারায়াত আছে, জানা কথা, উসুলে ফিকহ যারা পড়েছেন জানেন। আর ইবলিসের কিয়াস হলো শরীয়তের হুকুম কি করার জন্য? রদ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য, আল্লাহর বিরুদ্ধে। হলো 2 কিয়াসকে 1 বানানো, এটা তার প্রশ্ন। এখানে আল্লাহর হুকুম সে ওই কত বছর আগে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইন্তেকাল হলো 728 হিজরিতে। 700 কত? 28 হিজরিতে ইবনে তাইমিয়ার ইন্তেকাল। ওই জমানায় ওনার এই যে রাফিজির সাথে ওনার মুনাজারা হয়েছে, সেই রাফিজি এই প্রশ্ন উঠাই বসছে, আরে 4 মাযহাব তো এটা পরে আবিষ্কার হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল না, সাহাবীদের জামানা কি ছিল না। দেখো না তোমরা এই জামানায় দুর্বল তালেব ইলম কত। হ্যাঁ, সবাই হয়তো এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন শুনে একটু পেরেশান হতে পারে, এরকম আছে না কত তালেব ইলম। তো আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা ওই লোকের মাথায় এই প্রশ্ন দিয়েছে, সে প্রশ্ন করে বলেছে, আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাশাআল্লাহ দিল খোল করে জবাব দিয়ে দিয়ে। হ্যাঁ, এখন তোমরা সহজে পাচ্ছ হাকিকত কি। তো এখানে লম্বা আলোচনা, এটা যারা কিতাব যেখানে আছে আমরা মোতালা করিনি, কিন্তু এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো আপনার মূল কথাটা, ওই যে ওরা বলেছে কি পরের আবিষ্কার হয়েছে এই মাযহাবগুলো, ওই কথা। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो।